নমস্কার বন্ধুরা। শীতকাল মানেই পিঠে পুলি। আর এই শীতকালে এই অমৃত পালোর কথা ছাড়া আমরা ভাবতেই পারি না। আর দেখুন পিঠেগুলো খুব সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব সুন্দর হয়। যেহেতু দুধ দিয়ে করা, খুব টেস্টিও খেতে হয়। আজকে আপনাদের সাথে এই পিঠের রেসিপি শেয়ার করছি। মাত্র 10 মিনিটের মধ্যেই এই পিঠা তৈরি হয়ে যাবে। এই পিঠা বাড়িতেই আমরা খুব সহজেই বানিয়ে নিতে পারি। আর অগ্রহায়ণ মাসে আমরা গ্রাম বাংলায় কিন্তু পিঠা শুরু হয়। পৌষ মাস পর্যন্ত এই পিঠের রেওয়াজ আমাদের চলতেই থাকে। আমি নিয়েছি সঠিক মাত্রায় সব কিছু নিলে কিন্তু একদম ঠিকঠাক হবে। নতুন আমি নিয়েছি গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালের এই পিঠা করলে খুব সুগন্ধি হবে, সেই জন্য আমি নিয়েছি গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটাকে খুব আলতোভাবে কিন্তু ধুতে হয়। এই চালটিকে একদম কিন্তু রগড়ে ধোবেন না, তাহলে ওর সুগন্ধিটি কিন্তু খানিকটা কম হয়ে যাবে। চালটিকে খুব ভালো করে ধুয়ে নিয়ে 2 ঘন্টা কিন্তু আমি ভিজিয়ে দেব। 2 ঘন্টার পরে আমি ফিরে এলাম। চালটি খুব সুন্দর আমার নরম হয়ে গেছে। এটাকে আমি এবার পিষে নেব মিক্সিতে। এখন মিক্সিতে পিসছি, কিন্তু আমাদের গ্রাম বাংলায় আগে কিন্তু পিঠের প্রচলন শিলবাটা বা ঢেঁকি ছিল আগেকার দিনে। এখন তো বাচ্চারা শহর থেকে যায়, ঢেঁকি কেমন দেখতে আমরা ওগুলো দেখে এসেছি। এত ভালো লাগে ওই পৌষ মাসটা আর এই অঘ্রাণ মাসটা। এখন তো খেজুরের গুড়ও উঠে গেছে। এখন আমরা যেমন বাজার থেকে কিনে খাই, সত্যি ছোটোবেলাকার কথা মনে পড়ে। আমাদের ঘরে যেমন খেজুর গাছ আছে এখনও, রস হয়, সেই রস থেকেই আমাদের পাটালি হয়, গুড় হয়। সেই রসেরই আমাদের পিঠাপুলি হয় অগ্রহায়ণ পৌষ মাসে। তো চালের পরিমাণটা দেখুন, এইভাবে কিন্তু থিকনেসটা রাখতে হবে, একদম কোনো দানা যেন না থাকে। খুব ভালো করে পেস্ট করে নিতে হবে, তাহলে কি হবে, এটা একদম মোলায়েম হবে। এবার যে পাত্রে আমি করব, সেই পাত্রের মধ্যে চালের গুঁড়িটা আমি ঢেলে নেব। আপনারা কিন্তু এমনি আতপ চাল দিয়েও করতে পারেন, কিন্তু যেহেতু পিঠে সুগন্ধি বেরোবে সেই জন্য কিন্তু আমি গোবিন্দভোগ দিয়েছি। আর খেজুরের গুড়গুলো আমি কেটে দিয়ে দিয়েছি। এবার 1 কিলো দুধ নিয়েছি, খুব ভালো করে আমি জাল দিয়ে রেখেছি বা পুরু করে গরম করে রেখেছি। আর এই গরম করা দুধটা কিন্তু দেবেন না, ঠান্ডা করে রুম টেম্পারেচারের হিসাবেই দুধটা দিতে হবে। এবার আমি এটাকে কড়াইটাকে গ্যাসের মধ্যে আমি বসিয়েছি। এবার কি করতে হবে বন্ধুরা, কন্টিনিউ কিন্তু নেড়ে যেতে হবে, হাত কিন্তু বন্ধ রাখলে চলবে না। কন্টিনিউ এইভাবে কিন্তু আপনাদেরকে নেড়ে যেতে হবে, না হলে কিন্তু দুধটা আর চালটাতে কী হবে, চালটা ভারী কড়াইয়ের মধ্যে কিন্তু জমে যাবে। সেই জন্য হিট থাকবে লো, আর কন্টিনিউ এইভাবে নেড়ে যেতে হবে। 10 মিনিটেই কিন্তু এটা দেখুন একদম গাঢ় হয়ে গেছে। বন্ধুরা, শহর বাজারে এসে আমাদের গ্রামগঞ্জের কথা ভুলেই গেছি। এই পৌষ মাস হলে পরে আমাদের মাঠে চারিদিকে ধান ওঠে, মনে হয় কি সত্যিই গ্রামে বোধহয় মা লক্ষ্মী বিরাজ করেন। চারিদিকে ফসল সবুজ হয়ে থাকে মাঠ, আর ধান ওঠে, পুরো পাড়ায় পাড়ায় ধান উঠতো। আমাদেরও অনেক জমি আছে, সেখান থেকেও প্রচুর ধান ওঠে। আর আমাদের ওখানে ধানের ওপরে পা দিয়েই হাঁটা হয়, কারণ প্রচুর ধান। সেই নতুন ধানের আমাদের অনেক কিছু হয়, যেমন আমাদের ইতু, যেমন আমাদের লক্ষ্মী পুজো, তারপরে আমাদের নবান্ন উৎসব, যেটা সবথেকে বড় উৎসব আমাদের নবান্ন উৎসব। তো এই দেখুন, এই যেমন ফুটবে, এবার কিন্তু ওটাকে ফুটতে দিতে হবে, না ফুটলে কিন্তু ওটা কাঁচা হয়ে থাকবে চালটা। সেই জন্য এই দেখুন ফুট ধরে গেছে, যেই ফুটবে নাড়তে হবে আর ফুটতে দিতে হবে, তাহলে কিন্তু খুব সহজ পদ্ধতিতে এই পিঠেটা হয়ে থাকে আর খুব টেস্টি
খেতে হয়। কারণ অনেক পিঠে কী হয়, শক্ত হয়ে যায়, বানাতে গেলে পুর দিতে হয় নারকোলের, কিন্তু এটা একদমই পরিশ্রম না, খুব সহজেই কিন্তু পিঠাটা হয়ে যায়। দেখুন আস্তে আস্তে কিন্তু ওটা ফুটে উঠছে। তো এই পিঠের প্রচলন সত্যি আমরা শহর বাজারে করে খাই নিত্যদিন ঠিকই, কিন্তু গ্রাম বাংলায় কি হয়, একটা সিজন আসে, যেমন এই অঘ্রাণ মাস আর পৌষ মাস। পৌষ মাসে তো পুরো গ্রাম অঞ্চলে কী হয়, আলপনা দেওয়া হয়, পুরো মানে উঠোন রাস্তা পুরো সাদা হয়ে থাকে আলপনায়। আর আমাদের এখানে শহর বাজারে আলপনার থেকে আমরা পেপার কিনে এনে চিপকিয়ে দিই অনেক সময়তে, যাতে ফেব্রিক দিয়ে দেওয়া হয়। তো গ্রাম বাংলায় সত্যি এই পৌষ মাসটা মাঠে ধান ওঠে চারিদিকে, খুব ভালো লাগে দেখতে। তো পিঠেটা ভীষণই ভালো লাগে। সবাই আগেকার দিনে যেমন পিঠের প্রচলন ছিল, এখন আমরা 12 মাসই বানিয়ে খাই। এখানে কোনো মানে শহর বাজারে কোনো পৌষ মাস অঘ্রাণ মাস বলে সেই রকম সবাই অত পালন করে না। আছে কিছু কিছু ঘরে যেমন পৌষ মাস অঘ্রাণ মাস বলে পালন করা হয়, আবার আমরা যেমন 12 মাসই পিঠে এইসব বানিয়েই খাই। তো দেখুন আমার কিন্তু হয়ে গেছে। এবার আমি কিন্তু এখনও খুব ভালো আমার শক্ত হয়নি, এখন নরম হয়ে আছে। এবার আমি কিন্তু আস্তে আস্তে চৌকো চৌকো করে কেটে নেব। আপনারা যেমন সাইজে ইচ্ছে হয় সেই রকমই কেটে নেবেন। তো আমার এবার এটাকে আমি সুন্দর করে কেটে নিচ্ছি। এবার আরেকটু আমার কিন্তু এটা শক্ত হবে। তো আমি আরও এই পিঠেটা না আপনারা কী করবেন, রাত্রে করে রাখা ভালো। আর সকালে কী হবে, এটাকে সকালে যদি খান ভীষণ টেস্টি খেতে লাগে, কারণ এটা একটু টাইম লাগে কিন্তু জমাট বেঁধে। মোটামুটি আমি 1 ঘন্টার মধ্যেই আমি তুলে দিয়েছি, কিন্তু এটা যদি রাত্রে করে সকালে খাওয়া হয়, বাসিটা ভীষণ টেস্টি লাগে খেতে। তো আর এটা গুড় দিয়েই কিন্তু ভালো লাগবে খেতে। তো আমার কিন্তু অমৃত পালো কিন্তু আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। আপনারা যদি এই পিঠেটা খেয়ে থাকেন তো ভালো, না খেলে কিন্তু অবশ্যই এইভাবে একবার বানিয়ে খাবেন, ভীষণ টেস্টি হয়। আর একদম পুরো মানে সে অমৃত তো অমৃতই লাগে খেতে এটা। তো অবশ্যই এইভাবে একবার বানিয়ে খাবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি কমেন্টস আর একটি লাইক দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল সকলকে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আর অবশ্যই এই অমৃত পালো পিঠেটা একবার বানিয়ে অবশ্যই খাবেন।